উপজেলার এই মৈরম ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের নলকুড়ি গ্রামে দুর্গাপুর যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আজকের এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, ইতিমধ্যে ফাইনাল খেলা আমাদের একদল বিজয়ী হয়েছে, আরেক দল পরাজিত হয়েছে, কিন্তু সেটি বড় কথা নয়। আজকে যারা উদ্যোক্তা, আমি মনে করি এই ক্লাবের যারা উদ্যোক্তা এবং এই ক্লাবের উদ্যোগে আজকে যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো, এই চূড়ান্ত খেলার আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান্দা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব তোফাজ্জল হোসেন টুকু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মৈনম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহরুল ইসলাম, সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। মৈনম ইউনিয়নের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান মান্দা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মান্দা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং প্রসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্তমান সদস্য উপজেলা বিএনপি বেলাল হোসেন খান, এবং উপস্থিত রয়েছেন যুবদল মান্দা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আপনাদের মৈনমের অত্যন্ত প্রিয় মুখ জনাব জুয়েল রানা, এবং উপস্থিত রয়েছেন মান্দা উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান সহ যুবদলের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত রয়েছেন যুবদলের মান্দা উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং পরানপুর ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন সহ এখানে সাবেক ছাত্রনেতা সুজন এবং অন্যান্য আরো আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অনেক নেতৃবৃন্দ, এখানে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এবং অত্র এলাকার যারা আজকে সম্মানিত দর্শক, যারা আজকে এই খেলাকে উপভোগ করার জন্য এসেছেন, খেলোয়াড়দেরকে উৎসাহিত দিতে এসেছেন, সেই সম্মানিত এলাকাবাসী এবং যারা খেলায় অংশগ্রহণ করেছে, এই দুই দলের সকল প্লেয়ার সহ সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, বক্তব্য খুব বেশি দেবার নেই। আজকে সুন্দর এই শীতের পড়ন্ত বিকেলে যে খেলাটি আপনারা উপভোগ করেছেন, ইতিমধ্যেই সুন্দর একটি আয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি। শত শত দর্শক এখানে এই খেলাটি উপভোগ করলেন। আজকে সুন্দর লাগলো যে বাংলাদেশের যে পরিবেশটি ছিল না বিগত 16 বছর, আমাদের বিভিন্ন এলাকায় যে গ্রামগঞ্জে যেসব খেলাধুলা হয়তো, ফুটবল, ক্রিকেট সহ নানা ধরনের খেলা অনুষ্ঠিত হইতো, আমাদের এই কৃষক সমাজ, শ্রমিক সমাজ সারাদিন তারা পরিশ্রম করে, মাঠে পরিশ্রম করে একটি ক্লান্তি দূর করার জন্য কিছু বিনোদন প্রয়োজন হয়, সেটি আগে আমরা দেখেছি অনুষ্ঠিত হতো বিভিন্ন খেলা। দীর্ঘদিন এই স্বৈর শাসনের, বাংলাদেশের স্বৈর শাসনের কারণে, বাংলাদেশে ফাঁসিবাদী শাসনের কারণে এই জিনিসগুলো তাদের ফাঁসিবাদের আওতায়, যে নানান ধরনের চাঁদাবাজি, নানান ধরনের অনিয়মের কারণে আমাদের ক্লাবগুলি বন্ধ হয়ে গিয়েছিল এবং এই খেলাধুলার সংস্কৃতিটা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে গিয়েছিল। আজকে আমরা ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5 তারিখ বাংলাদেশে আমরা একটি স্বাধীন দেশ হিসেবে নতুন করে আমরা এখানে আমরা চলাফেরা করতে পারছি, আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারছি, আমরা যে যে পেশায় আছি সকল পেশা আমরা নির্বিঘ্নে আমাদের পরিচালনা করতে পারছি। সেই রকমই একটি পেশা এই ফুটবল খেলা। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের যে উন্মাদনা, যে উৎসব হয়, সেটি আসলেই অনেক সুন্দর, অনেক চমৎকার, অনেক বিনোদনমূলক একটি খেলা আমরা এই ফুটবল বাংলাদেশে। তাই আমি মনে করি
আগামী দিনে এই পরিবেশে আমরা যদি মান্দা উপজেলায় বিভিন্ন এলাকায় যদি এই খেলার প্রচলন আরো বেশি করে করতে পারি, তাহলে আমাদের জন্য, আমাদের এই যুব সমাজকে মাদক থেকে, বিভিন্ন অপকর্ম থেকে আমরা ফিরাতে পারবো। আমরা এই খেলার মধ্যে, অর্থাৎ বলা হয় যে সুস্থ দেহ সুস্থ মন, এই সেটি হতে পারে একমাত্র খেলাকে কেন্দ্র করে। আমরা ক্রিকেট, ফুটবল, আরো যেসব খেলা রয়েছে, হাডুডু খেলা রয়েছে, আমাদের গ্রামীণ যে খেলাগুলি, আমরা সেটির প্রচলন করতে চাই। প্রিয় ভাইয়েরা, একটি কথা বলি, যারা খেললেন এখানে, আমি এই প্লেয়ারদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। সেটি হলো, এই খেলার মাধ্যমে যেসব প্লেয়ার, আমাদের মেধাবী প্লেয়ার রয়েছে, যারা অত্যন্ত সুন্দরভাবে খেলা নৈপুণ্য প্রদর্শন করে জাতীয় পর্যায়ে যেতে পারে, আমরা সেই প্লেয়ারদেরকে আমরা সিলেক্ট করে যদি উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমরা যদি জাতীয় পর্যায়ে খেলাতে পারি, তাহলে এই মান্দা উপজেলাকে পরিচিত করবার জন্য, মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য, সেটি কিন্তু আমাদের চমৎকার একটি পন্থা হতে পারে এই খেলার মাধ্যম। আপনারা দেখেছেন পৃথিবীতে আজকে, আপনারা তো ফুটবল খেলা দেখেন সবাই, তাই না? ফুটবল খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন। বিশ্বে আপনারা কি আর্জেন্টিনা নামক দেশটি কখনো শুনেছেন? আগে শোনেন নাই। শুনেছেন কিভাবে? ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা, মেসির দেশ আর্জেন্টিনা। একটা প্লেয়ারই পারে একটা দেশকে সম্মানিত করতে, মর্যাদার আসরে বসাইতে। ঠিক তেমনি ভাবে ব্রাজিলের পেলের নাম শুনেছেন। ব্রাজিলের পেলে, রোনালদো, রোনালদিনহো, তারা ব্রাজিলকে পরিচিত করেছে। ইংল্যান্ডের বেখাম ইংল্যান্ডকে পরিচিত করেছে। ইতালির রবার্তো বেজিও, মিশেল প্লেতিনি, তারা করেছে, ইতালিকে পরিচিত করেছে। ফ্রান্সের জিনেদিনে জিদান, এরকম ভাবে সেনেগালের দ্রগবা। এই সেনেগাল একটি গরিব কান্ট্রি, সেই সেনেগালকে আমরা চিনেছি কিভাবে? দ্রগবার খেলা দেখে, তাই না? যারা ফুটবল খেলা দেখেন তারা বলতে পারবেন। তেমনি ভাবে ক্রিকেটে আছে সচিন।